বোঝার চেষ্টা করো। আচ্ছা, যেটা বলতেছিলাম যে অঙ্কটা দুই ভাবে করা যায়। গড় বেগ বের করে করা যায়, আবার কি হচ্ছে গড় বেগ বের করে করা যায়, আবার গড় বেগ ছাড়াও করা যায়। ঠিক আছে, আমরা তো প্রথম গ্রাফটা বুঝতেই পারছি, প্রথম গ্রাফটা এমন ছিল, আসলে এটা সবার মনে মনে আছে। এরপরে আমি দেখাইছিলাম যে গড় বেগ দিয়ে, যেটা মেইন বই ছিল, তোমাদের মেইন বই থেকে আমি দেখাইছিলাম। বাট এখন যাচ্ছি ওই গড় বেগ দিয়ে করলে ঝামেলা কোথায় দেখো। মেইন বই ডাটাগুলো অনেক সুন্দর ছিল, এটা ছিল 0, 1, 2, 3, 4, 5 এরকম। সেকেন্ড গুলো অনেক সুন্দর ছিল, মানে হচ্ছে এখন দেখো গড় বেগ দিয়ে কাজ করলে একটু প্রবলেম আছে। তোমরা ছক কাগজ এই গ্রাফ অবশ্যই ছক কাগজে করতে হবে, এটা কিসে করা যাবে না। এই গ্রাফটা তুমি ফ্রি হ্যান্ডে করতে পারবে না, ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু গ্রাফের মানগুলো হচ্ছে এরকম, আর ওরা নিজেরাই বলে দিচ্ছে ছক কাগজে করার জন্য। ঠিক আছে, লেখক কাগজে। তাহলে এখন আমরা যেটা দেখাবো, বেগ নির্ণয়ের আরেকটা সিস্টেম। এটা সরাসরি আমরা শেষ বেগ নির্ণয় করবো, প্রত্যেকটা পয়েন্টের শেষ বেগ নির্ণয় করবো। স্টার্টিং এ দেখো সরণ এবং এটা কি দেওয়া আছে, সরি, সময় এবং দূরত্ব দুইটাই হচ্ছে 0। তার মানে স্টার্টিং এ আদি বেগ কত? 0। আমি যদি রেফারেন্স হিসেবে প্রথমটাকে ধরি, 0 সেকেন্ড ধরি, তাহলে এই 0 থেকে 1 সেকেন্ড এটা হচ্ছে কি বেগ? শেষ বেগ। আবার 0 থেকে 2.5 সেকেন্ড এটা হচ্ছে শেষ বেগ, 0টা হচ্ছে আদি বেগ। সব ক্ষেত্রে আমরা আদি বেগ কি রাখতে পারি? সেম রাখতে পারি। তো এই ডেটাগুলোতে আমরা যখন কাজ করব, আদি বেগকে 0 ধরে বাকিগুলো নিয়ে কাজ করব। এখন দেখো শেষ বেগ নির্ণয়ের দুইটা সূত্র আছে। একটা সূত্র হচ্ছে v ইকুয়াল টু ইউ প্লাস এটি। এই সূত্র দিয়ে অঙ্কর ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে কি, আমরা এই ডেটা থেকে ত্বরণ জানি না, বরং ত্বরণ তোমাকে বের করতে বলছে পরের স্টেপে, তাই তো? এখানে বলছে বেগ নির্ণয় করতে, আর পরেরটাতে বলছে ঢাল নির্ণয় করতে। ঢালটা হবে ত্বরণ, সময় বেগের ঢালটা হচ্ছে ত্বরণ। তাহলে এই সূত্র দিয়ে আমরা কাজ করতে পারবো না। ঠিক আছে, যেহেতু আমরা কি জানি না, ত্বরণ জানি না। এখন তাহলে আমরা কোনটা করবো বলতো? বেগের চারটা, সরি, গতির চারটা সমীকরণ আছে। কোন সমীকরণ দিয়ে শেষ বেগ নির্ণয় করা যায় এই ডেটা অনুযায়ী, কি বলতে পারবা? V is equal to S by T. v is equal to s by t, এটা কি? এটা তো জীবনে হবে না, এটা তো গতি সমীকরণ না। আচ্ছা, এটা গতির সমীকরণ না, কে যেন কিছু একটা বলতে চাইছিল, কারণ হচ্ছে এটা দিয়ে করা যাবে না। আচ্ছা বন্ধ করো, তোমার সাউন্ড বুঝতেছি না আমরা, কেউ সাউন্ড বুঝতেছি না, সাউন্ড বোঝা যাচ্ছে না, কথা বলা লাগবে না। হ্যাঁ তাসিন, হ্যাঁ সাউন্ড বুঝতেছি না। আমি বলি v ইকুয়াল টু s বাই d দিয়ে করা যাবে না। কেন যাবে না? কারণ এটা হচ্ছে তাহলে V square is equal to U square plus 2S. এখানে তো আবার এ লাগতেছে। আমাদের একটা শর্টকাট সূত্র আছে, এটা আমরা দেখছি 2 নাম্বার সমীকরণ, যেটা S is equal to VT. u s ইকুয়াল টু vt। কেমনে হয়? ওটা তো সমবেগের সূত্র, এখানে সমবেগ হইছে Sorry. s ইকুয়াল টু u প্লাস v বাই 2t। আমরা এই সূত্র দিয়ে অঙ্ক করব। এই সূত্রটা দেখি এটা কোনো সাইজ করে রাখবো। এখানে তো টাইম জানি, আদি বেগ তো জানি, আদি বেগ তো 0। ঠিক আছে, তাহলে এখন আমরা এটাকে যদি সাইজ করে রাখি তাহলে কি অবস্থা হয়? আমরা লিখতে পারি এখান থেকে u প্লাস v বাই 2 ইন্টু t ইকুয়াল টু হচ্ছে s, u প্লাস v বাই 2 ইকুয়াল টু হচ্ছে s বাই t, u প্লাস v ইকুয়াল টু হচ্ছে 2s বাই t। ফাইনালি v ইকুয়াল টু লেখা যায় হচ্ছে 2s বাই t ইন্টু, সরি, মাইনাস b মাইনাস u, Minus. মাইনাস u। এইটা লিখে এটাকে তোমরা 1 নাম্বার ইকুয়েশন দিবা। হ্যাঁ, এখন এটার মধ্যে মানগুলা বসিয়ে দিলে আমরা সহজে বের করে ফেলতে পারি। গড় বেগ দিয়ে অঙ্ক করলে হবে না তা না, এটা তো বইয়ে দেওয়া আছে, আরো ভালো হবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে গড় বেগ দিয়ে এই পয়েন্টগুলো নির্ণয় করার ঝামেলা। তাই আমি গড় বেগ দিয়ে পরে দেখাই দিব না, অথবা আমি লিখে একটা পাঠাই দিব না। আগে এটা দিয়ে দেখাচ্ছি, দুইটা দিয়ে আমি দেখাবো, সমস্যা নেই। দেখো আগে এটা দেখাচ্ছি, এবার আমরা বিভিন্ন ইয়ার জন্য বের করি। সময় কয়টা আছে এখানে? প্রত্যেকটা টাইমের জন্য বের করবো। হ্যাঁ, প্রত্যেকটা টাইমের জন্য বের করতে হবে। করি প্রত্যেকটা টাইমের জন্য বের।
যেমন ধরো এই যেটা হচ্ছে তোমার 1 নাম্বার ইকুয়েশন। এখন তুমি লিখবা হচ্ছে 0 তো আর বের করার দরকার নাই, এখানে আদি বেগ হচ্ছে 0, কারণ 0 তে 0, তার মানে আদি বেগটা হচ্ছে 0। এখন যদি বলি 1 সেকেন্ড পরে শেষ বেগ কত, 1 সেকেন্ড পর বেগ ওর বেগ হচ্ছে, আমরা v1 লিখবো, এই ভিটাকে v1 লিখবো, ঠিক আছে। এর মান বসাবো 2 ইনটু s এর ভ্যালু কত 1 সেকেন্ড পরে 1, 2 ইনটু 1 ডিভাইডেড বাই t এর মান কত বলো তো, 1 সেকেন্ড বলছি, t হচ্ছে 1 মাইনাস 0, এগুলো আমি পাবো কত, ইকুয়াল টু, এখানে ইউটা 0 বসায়া আমরা আরেকটা করে ফেলতে পারি, সমস্যা নাই। এখানে আসবে হচ্ছে 2, v1 এর ভ্যালু আসবে 2, ঠিক আছে। এবার 2.5 সেকেন্ড পরে প্রত্যেকটা টাইমের জন্য শেষ বেগ বের করবো, মানে বেগ বের করবো, পর বেগ হচ্ছে v2। 2.5 সেকেন্ডে একজন ক্যালকুলেটর দিয়ে কাজটা করো, 6.25 ডিভাইডেড বাই সময় হচ্ছে 2.5 সেকেন্ড, তাই তো? বোঝা যাচ্ছে? এক্ষেত্রে স্যার ইউ কোনটা ধরবেন? ইউ তো অল টাইম 0, কারণ আমি তো সময়টা একবারে শুরু থেকে কাউন্ট করতেছি, বুঝতে পারছো? না, আমি তো সব সময় শুরু থেকে কাউন্ট করতেছি। 2.5 সেকেন্ড কার থেকে কাউন্ট করছি, রেফারেন্সটা কি? বুঝো না আমার কথা? না। কেন না বুঝার কি হলো? আমি তো স্টার্টিং থেকে কাউন্ট করতেছি, টাইম টাইম কাউন্ট করতেছি কই থেকে বলো তো? শূন্যর পরে 1, 1 এর পরে 2.5, কার থেকে কাউন্ট হচ্ছে? আমি যে 2.5 সেকেন্ড বললাম, কার থেকে বলছি? একবার শুরু থেকে না? জি। তাহলে আদি বেগটা কত, শূন্য আসবে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন কত কত আসছে দেখো তো, 13.5। আচ্ছা, এটা তো 6.25 আসবে নাকি? না সরি, 2.5 থেকে ভাগ করলে কত আসে? সম্ভবত এখানে 5 আসবে, ভাগ করে দেখো, ভুল হলে বইলো। তারপর হচ্ছে তোমার 3 সেকেন্ড এখানে আছে, 3 সেকেন্ড পরে বেগ, v3 ইকুয়াল আমরা কি করব? হ্যাঁ, v3 কত হবে বলো তো? v3 হচ্ছে 2 ইনটু 9, এই যে 3 সেকেন্ড পরে সরণ হচ্ছে 9, পাই হচ্ছে 3, তাহলে কত আসতেছে? 3 3 9 6, 6 আসতেছে না? 6 মিটার জি। সেকেন্ড ইনভার্স 1। এভাবে বের করতে হবে 4.5 সেকেন্ড পরে, বাঁ দিকে করতেছি। যতগুলো সময় আছে সবগুলো সময় তুমি বেগ বের করবা। এটা হচ্ছে v4, 2 ইনটু 4.5 সেকেন্ডে বেগ সময় সরণ হচ্ছে 20.25 ডিভাইড বাই 4.5, কত আসে ভাগ করলে? মেবি এটা 9 হবে। তারপর হচ্ছে 5 সেকেন্ড পর বেগ, 9 মিটার সেকেন্ড ইনভার্স, 5 সেকেন্ড পর বেগ, v5 ইকুয়াল টু আসবে তোমার 2 ইনটু 25 ডিভাইডেড বাই 5, এটা যাবে 10 মিটার পার সেকেন্ড।
বোঝা যাচ্ছে? আর বাকি আছে 2টা। তোমরা নিজেরা করতে পারো না বাকিটা? জি স্যার। 6 সেকেন্ড করবে, করো করো, সমস্যা নেই, একবারই করে ফেলো। 6কে তো বসাইতে হবে। v6 ইকুয়াল টু হচ্ছে 2 ইনটু, আমি ইউটা 0 বলে লিখতেছি না, 2 ইনটু 6 সেকেন্ড পরে 36, 36 বাই 6, এটা হবে 12 মিটার পার সেকেন্ড নাকি? বোঝা যাচ্ছে? তারপর 7.5 সেকেন্ড পরে সম্ভবত 15 আসবে, 15 মিটার পার সেকেন্ড। তাহলে v7 এর মান আমি সরাসরি লিখতেছি, তোমরা নিজেরা করবা। 15 মিটার পার সেকেন্ড। সবাই একটু এটা তুলে ফেলো, তুলো বা স্ক্রিনশট দাও, যেভাবে ইচ্ছা করো। কুইজ হয়ে থাকে তাই আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, এবার নতুন একটা ছক ছক তৈরি করো, ঠিক আছে? ছক তৈরি না করেও করা যাবে, বাট আমার কাছে মনে হয় ছক তৈরি করাটা ভালো। সেটা কি হবে তোমরা নিজেরা করে নিবে, আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে করবা। মনে মনে আছে, সেটা মুছে দিচ্ছি। এই যে এখানে সময় বনাম দূরত্ব আছে না, দেখো তুমি কি লিখবো জানো? এটাকে লিখবো হচ্ছে সময় বনাম বেগ। জাস্ট তাহলে কি হবে, এই যে এই পাশটা আমি একটু সরা দিচ্ছি, এখানে দূরত্বের জায়গায় আসবে কি বেগ। তাহলে কত আসবে বলো তো? এইভাবে না, আমি এইভাবে সরাই দিই। আমি একটা কি তৈরি ছক পেয়ে গেলাম নাকি? এখন তুমি জাস্ট বসাই দিবা বেগ। তো বেগ মিটার সেকেন্ড ইনভার্স ওয়াট। জিরোতে কত ছিল? জিরো বলতো, ইয়াতে কত ছিল? আমার কিন্তু বলতে 2, হবে, আমি কিন্তু ভুলে গেছি। 2। তারপরে কত ছিল? 5, 5। তারপরে 6, তারপরে কত? 9, 9, 10, 12, 15, তাই তো? 15, আচ্ছা, এই হচ্ছে আমার সময় বনাম বেগ। এখন আবার আমি ছক কাগজে যাবো। এখন কিন্তু আমার মানগুলো সুন্দর একটা মান আসছে, এই মানে কোনো ঝামেলা নেই, ঘাপলা নেই। ছক কাগজটা কোথায় আছে আমরা একটু খুঁজি। তাহলে আমরা ছক কাগজে যাচ্ছি। আমার এখানে যথেষ্ট জায়গা আছে, এই মানটাকে পাশে রেখে আমি কাজ করি। এখান থেকে করি, মাঝখান থেকে করি, কিন্তু কাজ হবে। আমার যেহেতু সময় আছে কত বলতো, 15 না, সরি 7, 7.5। তাহলে আমি এটা যদি মূল বিন্দু ধরি, 7.5, 2 ঘরকে যদি আমি 1 ধরি, 2, 3, 4, 5, 6, 7। এখন দেখো তুমি পুরো ছক কাগজ নিয়ে 4 ঘরকে 1 ধরতে পারো। হ্যাঁ, তোমার আরো ভালো হবে 4 ঘরকে 1 ধরতে, মানে 0.25 এর আন্দাজটা পাওয়া। তাহলে এদিকে সময় আমার কত কত ছিল? 1 ছিল, 2.5 ছিল, তাহলে এটা অবশ্যই 2.5। 3 ছিল আর 4.5 ছিল, এটা অবশ্যই 4.5। এইটা মনে হয় 7.5 ছিল, যেটা 7.5। তাহলে 0 তে 0। এবার আমরা স্থানাঙ্ক নিয়ে করি। আর ওয়াই অক্ষ বরাবর কি করতে হবে? ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমার বেগ দিতে হবে। বেগ তো 15 আছে এখানে, 1 ঘরকে 1 ধরো, সমস্যা নাই। 15টা ঘর হবে না উপরে? 1, 2, 3, 4, 5, 6, 7। তোমাদের গ্রাফে কিন্তু 3 ঘরকে 1 ধরতে হবে। 8, 9, 10,
11, 12, 13, 14, এই তো। এবার আমরা গ্রাফে এগুলা ছক্রাগজ অঙ্কন করিটা দেখো, এই যে 0-র জন্য 0 বসালাম মূল বিন্দু, 1 এর জন্য কিন্তু কত 2 না, 1 এর জন্য হচ্ছে 2, তারপরটা হচ্ছে এটা, তারপরে কত 2.5 এর জন্য 5, 5 2.5 এর জন্য 5, তারপরে কত 3 এর জন্য 6, 4.5 এর জন্য 7, সরি 9, 6 ছিল, 5 ছিল না, 5 এর জন্য জি 10, স্যার 5 ও ছিল 6 ও ছিল 6 এর জন্য 12, 7.5 এর জন্য 15, দেখি 15, 12, 13, 14, 15, ঠিক আছে, আমি নাম দিয়ে দিলাম এখানে এ বি সি ডি ই এফ জি। তাহলে আমি যদি এখন বলি এটা কি হবে, এটা একটা মূল বিন্দুকে আমি সরল রেখা, আশা করা যায় ঠিক আছে। তোমরা কি সময় বনাম বেগের এটা বুঝতে পারছো? এখন কিন্তু ছক কাগজের লেখাটা তোমাদের নিজেদের লিখে নিতে হবে। ওই যে কোন অক্ষ বরাবর কাকে কত ধরছো, কিভাবে স্থাপন করছো, স্থাপন করে যোগ করছো, নর্মাল ম্যাথমেটিক্স, এটা কি আমার করে দেওয়ার দরকার আছে? না স্যার। তোমরা একটু তুলে নাও এটা। মানে কি তাহলে জানো, এই বিন্দু ঢাল মানে normally হচ্ছে কোনো সরল রেখা, 10 থেকে হ্যাঁ কোন সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার টেনজেন্টকে ঢাল বলা হয়। আবার আমরা জানি tan θ = হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই। এখন তুমি একটা কাজ করতে পারো, প্রত্যেকটা বিন্দুকেই বিন্দু থেকে লম্ব আঁকতে পারো। আমি যদি লম্ব আঁকি এ থেকে, এটা হবে ও এ, কিছু একটা নাম দিলাম, কি নাম দেওয়া যায়? তাও তোমার ইচ্ছা মতো পি কিউ আর এস এরকম তুমি নিয়ে আসো, বি এর সঙ্গে দিবা এটা, আবার সরাসরি লিখতে পারো বি এর সঙ্গে, সি এর সঙ্গে হচ্ছে এটা, ঠিক আছে। এইভাবে সবগুলা ঢাল আঁকা নিবা, সবগুলা আঁকা নিবা, একটু লম্বা আঁকা নিবা। স্যার এই লম্বা আঁকতে হবে? না আঁকলে ঢালটাকে নির্ণয় করবা। ঠিক আছে, এবার আমরা কি করব, ঢাল নির্ণয় করব। এখন আমরা যদি বলি ও এ রেখার ঢাল, আগে নাম দিয়ে নেন। কি নাম দিব? নাম দিবা, না দিলে হবে না, নাম না দিলে হয় না। আচ্ছা, নাম দিলেও হবে না দিলেও হবে, সমস্যা নাই, তুমি যেভাবে আঁকো। নাম দিলে নাম তো পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস টি ইউ ভি। বুঝা যাচ্ছে? নাম দিয়ে দিলাম, দিয়ে জি দেওয়াটা ভালো, ঠিক আছে। এখন এইগুলো লিখতে হবে কিন্তু, এই যে আমরা কোন বিন্দু থেকে কি কি লম্ব আঁকছি সবগুলা বলে নিতে হবে, এই বলা টলার কাজ তোমাদের। ও এ রেখার ঢাল, এখানে হচ্ছে ও এখানে কোন ত্রিভুজ আছে, ঢাল মানে tan θ, আছে হচ্ছে ও এ পি ত্রিভুজ,
ত্রিভুজ ও এ পি এ, এখানে হচ্ছে তোমার ঢাল। ঢালটা আসলে কাকে মিন করে? বেগ বনাম সময় ঢালকে ত্বরণ কি মিন করে? তো ত্বরণ লিখলাম A1। লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এপি আর ভূমি হচ্ছে ওপি। এপিটা কত? এপিটা হচ্ছে বেগের মান 2, ওপিটা হচ্ছে 1 সময়ের মান। তাহলে আসলো কত বলতো? 2। বোঝা যাচ্ছে? তারপর হচ্ছে ওবি রেখার ঢাল। এটা কত হবে? ওবি রেখার ঢাল হবে তোমার ত্রিভুজ ও বি কিউ। ঢালকে A1 লিখবো, কারণ এই ঢালটা আসলে কাকে মিন করে? ত্বরণকে। বি কিউ বাই ও কিউ। বি কিউ এর ভ্যালু কত? স্যার এখানে তো বিন্দুতে ঢাল নির্ণয় করতে বলছে না, এখানে তো রেখার ঢাল। ওই বিন্দু বিন্দু বন্ধু যাচ্ছে, আমরা মূল বিন্দু থেকে আমরা ওই বিন্দু বিন্দু বন্ধু যাচ্ছি। ঢাল কি? ঢাল কার থেকে যেতে হবে বলতো? আমরা যে কোনো বিন্দুর ঢাল মূল বিন্দুর সাপেক্ষে নির্ণয় করছি, তাহলে ওবি রেখার ঢাল না? হ্যাঁ, এখন তুমি ভিন্ন বিন্দুর সাপেক্ষে করতে পারো, এই বিন্দুর সাপেক্ষে বি বিন্দু ঢাল নির্ণয় করতে পারো, এটাও করা যাবে, কোনো প্রবলেম নেই। বাট তোমার জন্য ঝামেলা বেশি। তুমি ও বিন্দুর সাপেক্ষে সব বিন্দুর ঢাল বের করা সবচেয়ে সহজ, এবং এটা হচ্ছে এটাই মূল ঢাল। এই যে ও বিন্দুর সাপেক্ষে নির্ণয় করছে, এটা কিন্তু এক্স অক্ষের সঙ্গে উৎপন্ন করবে। এন্ড এই বিন্দুর সঙ্গে যদি বি বিন্দুর ঢাল হয়, এক্স অক্ষের সঙ্গে উৎপন্ন নাও করতে পারে, তবে এখানে করবে, সবসময় নাও করতে পারে। এই অঙ্কে তো অবশ্যই করবে, কারণ এটা তো একটা স্ট্রেট লাইন বলে। তাহলে বি কিউ কত? বি কিউ এর মান হচ্ছে 5, ও কিউ হচ্ছে 2.5। তাহলে কত আসবে? 2, 2 মিটার সেকেন্ড ইনভার্স 2। যেহেতু এটা ত্বরণকে নির্দেশ করতেছে। আপনারা কি সবগুলো ঢাল বের করতে পারবেন এখন? একটু করেন তো দেখি। সবগুলো সেমই আসবে। হ্যালো, আমি আশা করতেছি সবাই করতে পারছেন। না পারলে আমার কিচ্ছু করার নেই। এখন আমি সব মুছে দিচ্ছি। এবার আমরা লাস্ট করবো, সেটা হচ্ছে কি? ত্বরণ আর সময়ের লেখচিত্র। দেখেন তো গ নাম্বারে কি চাইছে? গ নাম্বারে কি চাইছে বলেন তো? খ হতে প্রাপ্ত ত্বরণের মানগুলো ব্যবহার করে লেখা অঙ্কন করো। অবশ্যই এটা সময়ের সঙ্গে। কার সঙ্গে এটা? সময়ের সঙ্গে। শুরু করতেছি। এখন আমরা একটু জিনিস দেখি। এই ক্ষেত্রে সময় তো সেম থাকবে। এই ক্ষেত্রে আবার এর আগের গ্রাফগুলোর সাথে যাচাই করতে বলছে সেম কিনা। সেম কিনা মানে? যাচাইটা করবোই। 3টা গ্রাফ তুমি একসঙ্গে আঁকতে পারো, কোনো সমস্যা নেই। আবার আইকা যাচাই করতে পারো, কিন্তু প্রয়োজন নেই। এবার আসো দেখি আমরা কি হবে এখানে। আচ্ছা, এবার আমরা ইয়েতে ফিরি। সেটা হচ্ছে এখানে আমরা আঁকবো, আর বেশি দূরে যাবো না। এক্স অক্ষ বরাবর সময়, আমি কিন্তু নিচে সময় লিখি নাই, তোমরা সুন্দর করে সময়টা লিখে নিবে। এর আগেরটা তো লিখি নাই গ্রাফে, টিএস। আর এদিকে যে ভেলোসিটি নিয়েছিলাম, ভেলোসিটি লেখা উচিত ছিল, আমি লিখি নাই। এখন নিচে ত্বরণ এ, তাহলে আমি ত্বরণ মনে করি এটা হচ্ছে 1, 2 ঘরকে 1 2। আমরা কিন্তু ত্বরণ জানি, ফিক্স ত্বরণ পাইছি 2, 3, 4, 5। আর লাগবে না, আমার তো 2 লাগবে, এর বেশি লাগবে না। 0 সেকেন্ডে ত্বরণ কত? 0 সেকেন্ডে কিন্তু ত্বরণ না কাউন্ট হবে না। ত্বরণ কিন্তু মানে ত্বরণ তো সময়ের সাথে কাউন্ট হয়, কিন্তু এখান থেকেই ত্বরণের শুরু হবে 2। এই যে 1 সেকেন্ড পরে ত্বরণ কত ছিল? ও এটা যে পাইলাম, সেটা কয় সেকেন্ড পরে পাইলাম? 1 সেকেন্ড পরে। 1 সেকেন্ড। আচ্ছা, তারপর হচ্ছে 2.5 সেকেন্ড পরে 2 পাইছি, খেয়াল করেন। আর 3 সেকেন্ড পরে 2 পাইছি, বুঝতেছেন আপনারা? 4.5 সেকেন্ড পরে 2 পাইছি। 5 6 7 তিনটাই ছিল। 5 সেকেন্ড পরে 2 পাইছি। সমতরণ। 6 সেকেন্ড পরে 2 পাইছি। ত্বরণ তো সমতরণই, হ্যাঁ। 7 সেকেন্ড পরে 2 পাইছি। 7 পয়েন্ট না, 7 ছিল না, 7.5 ছিল। যাই হোক,
এবার আপনারা বিন্দুগুলো যোগ করে দিন। এটা হচ্ছে আপনাদের রিয়েল গ্রাফটা হবে। এটা দ্বারা বোঝাচ্ছে এই গ্রাফ থেকে আমরা বুঝতে পারছি, এবং এতক্ষণ যে আমরা ঢাল বের করলাম, ঢাল থেকে আমরা বুঝতে পারছি যে এখানে ত্বরণটা হচ্ছে কি সমত্বরণ। সময়ের সাথে ত্বরণের কোনো পরিবর্তন হচ্ছে না। কেউ কেউ দাবি করতে পারে স্যার 0 সেকেন্ডে তো ত্বরণ ছিল না, তাহলে আমার 0 সেকেন্ডে 0 লেখা উচিত ত্বরণকে। আসলে সময় গণনা ফিজিক্সের ভাষায় তুমি যদি বলো 0 সেকেন্ডের পরে 1 সেকেন্ডে ত্বরণ কত 2, এটা কি শুধু 1 সেকেন্ডেই 2? সময় স্টার্টিং যেহেতু সমত্বরণে চলছে, তার মানে 0 পরে যদি বলি 0.000000001 এত সেকেন্ড পরে ত্বরণ কত, তখনও 2। এই যেখানে আমি 2.5 সেকেন্ড পরে যদি ত্বরণ 2 হয়, তাহলে অবশ্যই 2.1 সেকেন্ড পরে 2, 2.0000001 সেকেন্ড পরে 2। তার মানে একেবারে 0 তে 0 ছিল, কিন্তু এটা আমরা লিখবো না, কারণ 0 তে 0 থাকলেও কিছুক্ষণ পরেই মানে 0 থেকে একটু মান বাড়লে কি হয়ে যাচ্ছে, সেটা 2 হয়ে যাচ্ছে। এই কারণে আমরা 2 থেকে স্টার্ট করি। অনেকে আবার দেখবা এই গ্রাফটাকে ভুল করে এইভাবে করবে, হালকা একটু দিয়ে এইভাবে স্টার্ট করবে, না এটা ভুল। 0 তে তো 0, কিন্তু 0 এর পরে যে 0.001 সেকেন্ড আছে, মনে করো এখানে 0.001 সেকেন্ড, 0001, তখন কিন্তু ত্বরণ 2। প্রত্যেকটা মোমেন্টে একমাত্র 0 ছাড়া প্রত্যেকটা মোমেন্টে ত্বরণ 2। এই কারণে গ্রাফটা বের, এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। বলে দিবা এটা কি, এক্স অক্ষের সমান্তরাল। কথাবার্তা সুন্দর করে লিখে আপনারা আমাকে দেখাইতে পারেন, ঠিক আছে? দেখবো যে কে কতটুকু ভালো লিখতে পারছেন। এবার আরেকটা কথা আছে, এই যে আমি গ্রাফটা, এই যে আমি সবগুলো ইয়ে করলাম, এখন তো সবার রেজাল্টটা সেম হয়ে গেল, মানে সবার সিস্টেম সেম হয়ে গেল। হ্যাঁ, হয়তো বা হাতের কথার লেখাগুলো একটু চেঞ্জ আসবে, কিন্তু সিস্টেম সেম হয়ে গেল, তাতে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট কাটবে না। তবে যদি কেউ এক্সেপশনাল অ্যাসাইনমেন্ট করতে চান, যে না আমরা আরেকটু এক্সেপশনাল করি, সবাই তো না, সবাই করলে তো আর ঘুরে ফিরে একটাই হয়ে গেল। এই অঙ্কটা করার দুইটা প্রসেস আছে। একটা প্রসেস আমি দেখাইলাম, আরেকটা প্রসেস আমি গতদিন আলোচনা করছি, এটা মেইন বইয়ের পার্সপেক্টিভ থেকে, মেইন বইয়ে যাচ্ছিল। ওইভাবে যদি কেউ করতে চান, তাকে আমি একটু টিপস দিচ্ছি, আপনারা একটু দেখতে পারেন। এটা কি সবার তোলা হয়েছে? হ্যালো, তোলা হয়েছে সবার? আমি কেন ওইভাবে করি নাই একটু বলতেছি, কিন্তু আপনারা করতে পারবেন গ্রাফে, কারণ আপনারা গ্রাফে অনেক সুন্দর ইয়ে পাবেন, ঠিক আছে? ওইভাবে করা যাবে। তাহলে আমি মুছে দিচ্ছি। তখন আপনাদের করতে হবে এইটা সূত্র, ভি ইকুয়াল টু, ওই যে গতকাল শিখলাম, s2 মাইনাস s1 ডিভাইডেড বাই t2 মাইনাস t1। এইটা দিয়া যতগুলো ডেটা আছে সবগুলো ডেটার কি বের করবেন, গড়বেগ বের করবেন। একটা গড়বেগের নাম v1, একটা নাম v2, একটা নাম v3, একটা নাম v4, একটা নাম v5। বলে আপনাদের কত আসবে বলি। v1 টা আসবে, ওই কাল ওদিন করছিলাম তো, ওই যে আপনাদের করাচ্ছিলাম 1, v2 আসবে 3.5, v3 আসবে তোমার হচ্ছে 5.5, v4 আসবে 7.5, v5 আসবে হচ্ছে 11 সম্ভবত, আর v6 আসবে হচ্ছে, আমি কয়েকটা করছিলাম পরে আমার মনে হলো এরকম মানগুলো আসে। আর এটা হচ্ছে গিয়ে তোমার 13.5। এগুলো হচ্ছে গড় বেগ, ঠিক আছে? ওইগুলো একটু আগে যা করছি সেগুলো হচ্ছে শেষ বেগ নিয়ে কাজ করছি। গড় বেগ, গড় বেগ কি টাইমের মাঝামাঝি লেখা ভালো না? এখন দেখো, আমরা যখন ছক আঁকবো, ছক কাগজে টাইম তো আমরা এভাবে লিখি না, এটা হচ্ছে তোমার 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এখন আপনাকে যেটা করতে হবে ওদেরকে, আর এদিকে তো বেগ লিখবেন, ঠিক আছে? এই টাইম আপনি যখন ইয়ে নিবেন, আচ্ছা এখানে আমরা এক ঘরকে এক ধরি না, দুই ঘরকে এক ধরি, 1, 2, 3, যদি এই গ্রাফে জায়গা পাবো না, 4, আমি অল্প দেখাচ্ছি, আপনারা তো গ্রাফে জায়গা পাবেন, 5, 6, 7, 8 পর্যন্ত আমি কয়েকটা দেখাই দিলাম। এখন যেটা করতে হবে, এই যে 1 আসলো বেগ, এটা কিন্তু 1 সেকেন্ডে নেওয়া যাবে না, গড় বেগ বের করছি না, টাইমের এভারেজ করতে হবে। তাহলে একের অর্ধেক কত বলো তো, হাফ না? হাফে হবে 1।
এই যে হাফ সেকেন্ডটা হবে, এই যে এখানে দিতে হবে মিডলে 0.5 সেকেন্ড, এই হাফ সেকেন্ডটা হবে 1। ঠিক আছে? কেন? হ্যাঁ, কারণ এটা আমরা গড় বেগ বের করছি, গড় বেগ বের করলে এইভাবে কাজ করতে হয়। এবার V2 কয় সেকেন্ড পরে বের করছিলাম জানো? 2.5 সেকেন্ড পরে। তাহলে আমার 2.5 নেওয়া যাবে না। 2.5 না নিয়ে কি করতে হবে? 2.5 না নিয়ে করতে হবে হচ্ছে তোমার ইয়ার এভারেজ করতে হবে, টাইমের এভারেজ করতে হবে। 2.5 সেকেন্ড যদি হয়, 2.5 এর অর্ধেক কত? 1.25। 1.25 এটা হচ্ছে 1.5, এই 1.25 হচ্ছে এটাতে আসবে মান হচ্ছে 3.5, এটা হচ্ছে 3.5। এই যে বুঝতে পারছেন? এই যে 5.5 আসছে, এটা কয় সেকেন্ড পরে আসছে? খেয়াল আছে আপনাদের? এইভাবে করে প্রত্যেকটা করবে, তখনও কিন্তু আপনার সেম গ্রাফ আসবে, এরকম আসবে। যদি আমার হাতে রাখা ঠিক হয় নাই, সেম গ্রাফ আসবে। যাই হোক, এটা একটু টাফ, যদি কেউ করতে পারেন করে আমরা দেখেন, তাহলে ভাববো সে অনেক ব্রিলিয়ান্ট, পারা যাবে। বাট আপনারা গ্রাফে করবেন তো পারবেন, আমার এখানে করতে প্রবলেম হচ্ছে। এখন দেখি কয়জন আছে বাকি, ছিল তো অনেক, 40 ছিল। কেউ যদি স্ক্রিনশট দিয়ে দাও তো ভালো হয়, আমি যদি সময় না পাই। আমি স্ক্রিনশট দিচ্ছি, বাট আমি তো ল্যাপটপে দিচ্ছি, একটু প্রবলেম হতে পারে, সময় লাগতে পারে।